হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমি রান্নাটা শুরু করে দিলাম। ও আচ্ছা, বলতেই ভুলে গিয়েছি যে আজকের রেসিপি কি থাকছে। তো আজকের রেসিপি হচ্ছে আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারির রেসিপি রান্না করব। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এখন রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি। তো রসুন আর আদা কুচিটা এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। তো এখন দিয়ে নিব গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা দেওয়ার আগে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব, যেহেতু গুঁড়া মশলা দিব নিচে যেন পুরা না লেগে যায়, তার জন্য পানি দিয়ে তারপর 1 চা চামচ হলুদ গুঁড়া 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে নিলাম। তারপর হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াও দিয়ে নিতে পারবেন। তো যাই হোক, স্বাদ মতো লবণ মানে 1.5 চা চামচের একটু কম লবণ দিয়েছি। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 2টা টমেটো। সরি, এখানে 2টা টমেটো দেওয়া হয় নাই, হাফ টমেটো আমি খেয়ে নিব। তো এই তো শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, এখন আমি টমেটোটাকে দিয়ে সামান্য একটু পানি দিব টমেটোটা নরম হওয়ার জন্য। তারপর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার ক্লিপটা আমি নিতে ভুলেই গিয়েছিলাম। তারপর এই তো আমি টমেটোটা খেয়ে নিচ্ছি, কারণ টমেটোটা দেখতে এতটা সুন্দর লাগছিল যে আমার খেতে ইচ্ছে করছিল। তো যা ইচ্ছে করবে তাই করতে হবে। তো তারপর আমি মশলাটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের মাথার মধ্যে একটা জেলের মতো ময়লা থাকে, ওইটা পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছের পিঠের মধ্যেও কিন্তু একটা রক থাকে, সেটাও আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে এই তো দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে আগে হলুদ মরিচ সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি ভাজি নাই, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে নিয়েছিলাম মশলাটা যেন ভালো মতো সুন্দর মতো কষানো হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো এখন দিয়ে দিব আলু, কুচি করা আলু। তো আলুটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আলু ভাজির মতো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আলু ভাজি তো আরও একটু চিকন হয়, তো এটা একটু মোটা হয়েছে। তো এইভাবেই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা এই তরকারিটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কথা বলতে বলতে আমি মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন যে একদম সুন্দরভাবে তরকারিটা হয়ে যাচ্ছে। ও এখন নাড়াচাড়া করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু এটা আলু, তো আলুর মধ্যে এতটা ঝোল দিলে ভালো লাগবে না। তো পরিমাণ মতো মানে ভিজা ভিজা ঝোলের জন্য পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। আর এই তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে। তো ওই তো দেখতেই পাচ্ছেন যে তরকারিটা ঝোলটা একদম কমে গিয়ে মাখা মাখা হয়ে আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা খেতে কী যে মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।